আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ভিউয়ার্স। আবারও ফিরে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনাটি হলো এক হুজুর ও তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। আশা করি সকলে আপনারা আমার এই চ্যানেলটাতে একটা লাইক এবং একটি কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে করে এরকম আরও অনেক ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে পারি। ঘটনার সাথে আমি আছি ইমরান সিদ্দিকী। চলে যাওয়া যাক ঘটনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘটনার শুরু আজ থেকে 4 বছর আগে। এক রাতে আমি সিলেটের ওসমানী মেডিকেলে একটা সেমিনার শেষ করে নিজেই ডাইভিং করে ফিরছিলাম ঢাকায়। সাধারণত আমার পাজেরাও ফিরছিলাম। এটা আমার খুব প্রিয় হওয়াতে আমি কাউকে ড্রাইভার রাখিনি। সেই দিনও আমি নিজেই চালিয়ে নিয়ে আসলাম ঢাকার উদ্দেশ্যে। পথে খানিকটা ঘুম ঘুম ভাব আসলেও মনটা সতেজ ছিল, কারণ সেই সেমিনার আমি আমার গবেষণার জন্য পেয়েছি প্রচুর হাততালি। সাংবাদিকরা ফটাফট ছবি তুলে নিয়েছিল আমার। পরদিন পত্রিকায় আমার ছবিসহ লিড নিউজও হবার কথাই ছিল এবং হয়েছিল ও তাই। আমি একটা বিশেষ হার্ট সার্জিং আবিষ্কার করেছিলাম, যেটা আজ পৃথিবীর সব দেশে দেশে রোগীদের জীবন বাঁচাচ্ছে, মানুষকে স্বপ্ন দেখাচ্ছে নতুন জীবনের সেমিনারে। সফলতা তাই জুড়ে ছিল আমার মনে প্রাণে। এমন সময় আমি প্রায় এগুলি ভাবতে ভাবতে হঠাৎ আমি ঢাকাতে চলে আসলাম। ঢাকা আসার পরে আমি ঢাকা এয়ারপোর্টে আসি, নামার পরে দেখলাম প্রায় খানিকটা অন্ধকার হয়ে গেছে। এয়ারপোর্টে আর কোনো মানুষ দেখতেছি না। প্রায় লোক আছে, খুব অল্প। আমি ভয়ে ভয়ে একটু সামনে আগাচ্ছিলাম। আমি গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু গাজীপুরে বাস ওসম পাচ্ছিলাম না। তো হঠাৎ আমি আমার একটা ফোন আসছে। আমি ওই ফোনে কথা বলতে বলতে হঠাৎ আমার পেছনে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায় গেছে। অ্যাম্বুলেন্সটা দাঁড়ানোর পরে আমাকে বলে, জোর জোর হয়ে যাবে। তৎক্ষণাৎ আমি ওনার কণ্ঠ শুনে খুব ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার পরে আমি আস্তে আস্তে বললাম যে, আপনারা কই যাবেন? তখন ওই লোকটি আমাকে অ্যাম্বুলেন্স থেকে বলল, জোর আমরা যাব ময়মনসিংহ। এই কথা শোনার পরে আমি হতবাক হয়ে বললাম যে হ্যাঁ, আমি যাব হোতাপাড়া, আমাকে হোতাপাড়া নামা দিও। তখন তারা আর দেরি না করে বলছে যে হুজুর আসেন। তখন আমি আর কিছু সাত পাঁচ না ভেবে আমি গাড়িতে উঠে পড়লাম। আমি ভাবলাম যে যদি এখানে দাঁড়িয়ে থাকি শুধু শুধু অনেক গভীর রাত হবে, তো এখানে না দাঁড়িয়ে থাকায় আমি অ্যাম্বুলেন্সে উঠে যাওয়াটাই ভালো। তো পরে অ্যাম্বুলেন্সে উঠলাম। অ্যাম্বুলেন্সটা আস্তে আস্তে ছাড়লো। প্রায় অনেকটা পথ আসার পরে আমি হঠাৎ অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাসের দিকে খেয়াল করলাম। ঠিক আমার বরাবর পিছনেই দেখলাম কিছু একটা বসে রয়েছে। ভালো করে যখন লাইটের আলো পড়লো তখন দেখলাম যে আমার পেছনে আর কেউই না, একটা মানুষ আমার পেছনে বসে রয়েছে। তার ঠিক কপাল থেকে নিয়ে একদম চোখের নাগাদ নিয়ে একদম গাল পর্যন্ত কাটা, এবং সেটা সেলাই করা। কিছু দূর গাড়ি যাওয়ার পরে আবার আমি পিছনের দিকে দেখলাম, আর আমি পিছনের দিকে দেখার পরে আমি একদমই বিশ্বাস করতে পারছিলাম না যে এমন কিছু দেখব।
হঠাৎ আমি পিছনের দিকে দেখার পরে দেখতেছি বিশাল এক অবয়ব অ্যাম্বুলেন্সের ভিতরে শুয়ে রয়েছে, পুরা শরীরে রক্ত মাখা, গায়ে চাদর। আমি এটা দেখার পরে সাত পাঁচ আর কিছু না ভেবে পুরা শরীর আমার থর করে কাঁপতেছে। আমি আস্তে আস্তে আমি যে ভয় পাইছি এটা আমি অ্যাম্বুলেন্সের ভিতরে কাউকে বুঝতে দিই নাই। অ্যাম্বুলেন্সটা ঠিক গাজীপুর চৌরাস্তা যখন পার হয়েছে তখন ওই ড্রাইভারটা আবার কি করছে, ওই ড্রাইভারটা অ্যাম্বুলেন্স একা গতিতে চালাইতেছে, যে আমি যে একজন প্যাসেঞ্জার, যে আমি যে পিছনে আছি, ওই ড্রাইভারটা আমার দিকে একবারও লক্ষ্য করলো না। এবং পিছনে দিয়ে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে সেটাও আমি ওনাকে বলবো, কিন্তু আমি ওই সাহসটা পাইতেছিলাম না। এমন তো অবস্থায় আসতে হোতাপাড়া আসছে, দেখি হোতাপাড়া গাড়ি থামাইতেছে না, অ্যাম্বুলেন্স খুব জোরে জোরে যাইতেছে। তখন আমি চিৎকার মারতে মারতে আমি অ্যাম্বুলেন্স থেকে লাফ দিয়ে নেমে গেলাম। তখন ওই লোকটি বললো, নামে হোতাপাড়া চলে আসছে। তখন আমি লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে পড়ার পর আমি ওনাকে সাথে সাথে কিছু টাকা দিলাম। টাকা দেওয়ার পরে উনি ওই টাকা কিছু নিল, সাথে সাথে আমাকে বাকি টাকা ফিরে দিল। আমি তৎক্ষণাৎ ওখান থেকে আর সাত পাঁচ না ভেবে আমি ওখান থেকে এক দৌড়ে চলে আসলাম। আসি পথ জ্ঞান হয়ে গেলাম। যখন আমার ঘুম ভাঙলো তখন দেখলাম আমি আমার বাসায় শুয়ে রয়েছি। আমার পাশে প্রায় অনেক লোক জড়ো হয়ে বসে রয়েছে। তখন ওনারা আমাকে জিজ্ঞেস করছে যে আসলে কাহিনীটা কী হয়েছিল কালকে। তখন আমি ওনাদেরকে বললাম